হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা, টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি মন্ট্রিয়াল ট্যুর গাইডটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা দুদিনের ট্যুরের জন্য দুদিনের ট্যুরে গেছিলাম মন্ট্রিয়াল। তো প্রথম দিন আমরা একটা পাস নিয়েছিলাম। তো এই পাসটা নিয়ে আমরা সোজা চলে গেছিলাম পোর্ট মন্ট্রিয়ালে। তো এখানে অ্যাকচুয়ালি আমরা ক্রুজ রাইড করেছিলাম। তো ক্রুজ রাইড সিটি ক্রুজের যে ক্রুজটা হয়, এটাতে হচ্ছে ক্রুজে করে মোটামুটি একটা চারদিকে সিটি ভিউটা পাওয়া যায়, সেটা ভীষণ ভালো ছিল। তো আমরা ক্রুজে করে পুরো চারিদিক শহরটা দেখছিলাম, খুব ভালো লেগেছিল। তো শুরুতেই বললাম যে পাঁচটার কথা, পাঁচটাতে না 5 অ্যাট্রাকশনের একটা পাস নিয়েছিলাম। তো নেক্সট আমরা ক্রুজটা করে আমরা চলে গেলাম হচ্ছে মন্ট্রিয়ালের আরেকটা মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে লা গ্রান্ড রুড মন্ট্রিয়াল, মানে ফেরিস হুইল ইন মন্ট্রিয়াল। তো এই ফেরিস হুইলে আমরা চড়েছিলাম। তো ক্রুজ রাইডটা করে আমরা ওখান থেকে নেমে, বেশিক্ষণ না, ওখান থেকে ওই ওয়াকিং ডিস্টেন্সে মিনিট 10 হবে। তো 10 মিনিট মতো হেঁটে আমরা এই চলে এসেছি ফেরিস হুইলে। তো এই ফেরিস হুইলে চড়ে এটাতেও সিটি ভিউটা পাওয়া যায়, মানে এটা ওপর থেকে এত সুন্দর লাগে, খুব সুন্দর এটা। তো এখান থেকে নেমে আমরা একটু লাঞ্চ করে সোজা চলে গেছিলাম বায়োডোম। বায়োডোমটা হচ্ছে মন্ট্রিয়ালের আরেকটা মেন অ্যাট্রাকশন, আর বিশেষত এটা বাচ্চাদের জন্য, বাচ্চা বড় সবার জন্য ভীষণ সুন্দর। তো বাচ্চারা থাকলে তো বাচ্চারা আরও বেশি এনজয় করবে। তো এখানে হচ্ছে 5 ইকোসিস্টেম আন্ডার 1 রুফ। তো এখানে কি ছিল, মানে ইকোসিস্টেমের মধ্যে এখানে পোলার রিজিয়ন, ম্যাপল ফরেস্ট, রেইন ফরেস্ট, তো বিভিন্ন জায়গাগুলোর একদম ওখানকার ফিলিংসটা আমাদের দিয়েছে। মানে যেমন আমরা যখন পেঙ্গুইন দেখতে পোলার রিজিয়নে ঢুকলাম, তো দেয়ালটা ওখানে পুরো বরফের ছিল, তো বেশ ভালো লেগেছে। আর যখন ট্রপিক্যাল রেড ফরেস্টে ঢুকেছে, সেখানে কি গরম ভেতরটা ঢুকে, এটা অসাধারণ ছিল। মানে বায়োডোম দেখতেই হবে আর কি মন্ট্রিয়াল গেলে। তো শুধু অ্যাকচুয়ালি গরম ভেতরটা ট্রপিক্যাল রেড ফরেস্টে যখন ঢুকেছে সেটা নয়, মানে গাছপালা দিয়ে মানে এমনভাবেই এনভায়রনমেন্টটা তৈরি করা যে মনে হচ্ছিল আমরা সত্যি সত্যিই ট্রপিক্যাল রেন ফরেস্টে চলে এসেছি। তো যেমন যখন পেঙ্গুইন দেখতে আমরা পোলার রিজিয়নে ঢুকেছি, এত ঠান্ডা লাগছিল, মানে মনে হচ্ছে আমরা সত্যিই পোলার রিজিয়নে রয়েছি। তো এটা জাস্ট অসাধারণ ছিল। তো বায়োডোম ঘুরে আমরা সেদিনকের মতো আমাদের ডে 1-এর ট্রিপটা কমপ্লিট করে ডিনার করে বাড়ি চলে গেলাম। আর নেক্সট ডে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বোটানিক্যাল গার্ডেন মন্ট্রিয়ালের উদ্দেশ্যে। কারণ আমাদের যেহেতু 5 অ্যাট্রাকশনের পাস ছিল, তো অলরেডি আমরা 3টে জায়গা কভার করে ফেলেছি। তো নেক্সট হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এই বোটানিক্যাল গার্ডেনে ঢুকতে চারদিকে এত সুন্দর গোলাপ ফুল ছিল, মানে ঢুকেই শুরুতেই আমরা দেখেছিলাম রোজ গার্ডেন। এছাড়া এখানে 3টে কালচারাল গার্ডেন রয়েছে, চাইনিজ গার্ডেন, জাপানিজ গার্ডেন, আর হচ্ছে ফার্স্ট নেশন গার্ডেন। তো চাইনিজ গার্ডেনের ভেতরে ঢুকতেই তো মানে সেই একদম ওখানকার অ্যাম্বিয়েন্স ছিল, একটা হালকা মিউজিক ছিল। তো চাইনিজ টেম্পল খুব সুন্দর ছিল চাইনিজ গার্ডেনটা। জাপানিজ গার্ডেনও খুব সুন্দর ছিল, ওখানে আমরা বনসাইও দেখেছি। তো আর এত বড় ছিল না এই বোটানিক্যাল গার্ডেন, একদিনে কভার করা মানে পুরো একটা গোটা দিন লেগে যাবে এটা কভার করতে গেলে।
তো আমরা যেহেতু আরও আমাদের কিছু অ্যাট্রাকশন দেখার ছিল, তো আমরা এটা মোটামুটি এখানে 2-3 ঘন্টা কাটিয়ে আমরা দেখে আমরা নেক্সট জায়গায় চলে গেছিলাম। তো বোটানিক্যাল গার্ডেন ঘুরে আমরা একটুখানি লাঞ্চ করে নিয়ে আমরা চলে গেছিলাম একদম মন্ট্রিয়ালের ডাউন টাউনে। ওখানে রয়েছে নটরডাম ব্যাসিলিকা, এই চার্চ। তো আমরা এই চার্চের ভেতরটা ঘুরে দেখব, কারণ চার্চটা ঘুরে দেখতেও প্রচুর সময় লাগবে, চার্চটা ভীষণ সুন্দর। তো আমরা এই এখন চার্চে যাচ্ছি, চার্চের ভেতরটা। তো চার্চের ভেতরটা ঘুরে নেব। আর এই চার্চেই না রাত্রে একটা শো হয়, লাইট অ্যান্ড সাউন্ড শো। এটা হচ্ছে ওই রাত 9টা থেকে হয়, একটা 7টার শো থাকে, একটা 9টার। তো আমরা 9টার শোটা বুক করেছি। তো আবার আমরা ঘুরে এখান থেকে একটু বেরিয়ে ডাউন টাউনটা ঘুরে নেব, ঘুরে আবার রাত্রে আরেকবার আসবো চার্চে। তো এখন আপনাদের ঘুরে দেখাচ্ছি চার্চটা। আরেকটা যেটা মেন ইনফরমেশন, এই চার্চের ভেতরটা ঘোরা, এটা কিন্তু আমাদের ওই 5 অ্যাট্রাকশনের পাসের মধ্যে ছিল না। এটার জন্য আমাদের আলাদা করে টিকিট বুক করতে হয়েছে। তো আমরা এটার টিকিটও আলাদা কেটেছিলাম। আর রাত্রে যে অরা শোটা দেখবো, লাইট অ্যান্ড সাউন্ড শোটা, সেটার টিকিটও আমরা আলাদা কেটেছিলাম। তো সেই সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, ভিডিওতে আমি লিঙ্কে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তো আপনারা ওখান থেকে জেনে নিতে পারবেন। তো আমরা চার্চের ভেতরে কিছুক্ষণ বসেছিলাম, কারণ চার্চের ভেতরটা তো শান্ত পরিবেশ ছিল না, ওখানে বসতেও ভালো লাগছিল। তা আমরা এই বসে বেশ কিছুক্ষণই বসেছিলাম, প্রায় আধ ঘন্টা মতো বসে তারপরে আমরা আবার বাইরে বেরিয়েছিলাম, কারণ আমাদের ডাউন টাউন ঘুরে দেখাটাও এখনও বাকি রয়েছে। চার্চটা একদম ডাউন টাউনেই রয়েছে। তো এখানে একটুখানি রেস্ট করে একটু বসে তারপরে আমরা আবার ডাউন টাউনের জন্য বাইরে বেরিয়েছিলাম, ডাউন টাউন ঘোরার জন্য। তো চার্চ ঘুরে আমরা বেরিয়ে পড়েছিলাম ডাউন টাউনটা ঘুরবো বলে। তো এই মন্ট্রিয়ালের ডাউন টাউনটা তো অবশ্যই পায়ে হেঁটে ঘুরতে হবে, তার কারণ এখানে ঘুরলে না সমস্ত এক একটা গলিতে ঢুকলেই ভীষণ ইউরোপের একটা ভাইব পাওয়া যায়। তার কারণ এখানে ক্রুজে যখন যাচ্ছিলাম তখনই ওখানে বলছিল যে এখানে ফ্রেঞ্চরা কিভাবে এসছে, কেন এখানে ইউরোপিয়ান বিল্ডিংগুলো রয়েছে, আর এখানে মানে ইউরোপিয়ান স্টাইলটা রয়েছে, এখানে এত ফ্রেঞ্চ লোকজন এখানে ভালো মতোই মানে বেশ রয়েছে। তো কেন এখানে এই ফ্রেঞ্চ কালচারটাও দেখা যায়। আর ক্যানাডার আরেকটা মানে ইংলিশের পর সেকেন্ড ল্যাঙ্গুয়েজও ফ্রেঞ্চ। তো এইসব জায়গায় মানে বিভিন্ন দোকানগুলোতে তো ফ্রেঞ্চ অবশ্যই লেখা রয়েছে। প্লাস হচ্ছে মানে এখানে যখন রাস্তায় যাই না, তো তখন কোনো কোনো জায়গায় স্টপ না থেকে অ্যারেট লেখা থাকে, অ্যারেট ফ্রেঞ্চ ওয়ার্ড। তো স্টপের মানে হচ্ছে অ্যারেট। তো এখানে ফ্রেঞ্চ কালচারটা কেন রয়েছে সেই সব বলছিল আর কি ওই ক্রুজে একজন গাইড ছিলেন তিনি।
তো আমরা এখানে এই মন্ট্রিয়ালেরই এখন এই ডাউন টাউনের পুরো কালচারটা নিচ্ছিলাম, এক একটা দোকানের ভেতর ঢুকছিলাম যে ভেতরে কি রয়েছে। তা এখানে আমরা একটুখানি মন্ট্রিয়ালের একদম ফেমাস হচ্ছে বেগেল, তো আমরা ওই বেগেল খাবো বলে একটু এই দোকানটাতে এসেছিলাম। তো বেগেল, মন্ট্রিয়াল বেড়াতে গেলে বেগেল তো ট্রাই করতেই হবে। তো আমরা আর এখানের এই চেয়ারগুলো দেখুন রেস্টুরেন্টের, সেই আমাদের নিজেদেরকে ভীষণ সেই রাজা রাজা টাইপের ফিল হচ্ছিল, ভীষণ সুন্দর আর কি। The world's greatest authority in modern dancing. Perfect. 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 পা হেঁটে ডাউন টাউনটা ঘুরতে ঘুরতে যে কতটা সময় কেটে গেল সেটা আমরা টেরই পাচ্ছিলাম না, আসলে এত ভালো লাগছিল ঘুরতে। তো আমরা একটু আবার ডিনার করে আমাদের অ্যাকচুয়ালি এখানে রাত 9টার আমাদের অড়া শোটা বুক রয়েছে, তো আমাদের আবার ওই চার্চের ওখানে যেতে হবে।
তো আমরা এখন আবার ডিনার করে চার্চের ওখানে চলে যাব, কারণ অরা শোটা আমাদের বুক করা রয়েছে রাত 9টায়। তো আমরা চার্চে আবার চলে এসেছি অরা শোয়ের জন্য। তো এখানে ফোন একদম বলে দিয়েছিল ভিডিও না করতে, আমি তাও অল্প একটুখানি ভিডিও করেছি। তো এটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা না, এত সুন্দর ছিল লাইট অ্যান্ড সাউন্ড। এই পুরো লাইট শোটা অসাধারণ ছিল জাস্ট। তো আমি চেষ্টা করেছি তার সামান্য কিছুটা আপনাদের সামনে তুলে ধরার। জানি না আমি কতটা ধরতে পেরেছি, মানে চোখে তো এর থেকেও আমরা বেশি সুন্দর দেখেছি। তো এটা 8 ঘন্টার একটা শো ছিল। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই অরা শোটা কেমন। তো অরা শোয়ের একটা ঝলক আপনাদের সাথে শেয়ার করে আমরা এবারে রাত হয়ে গেছিলো, তো আমরা রাত্রেবেলা একটু ডাউনটাউনটা হেঁটে দেখলাম, কারণ রাত্রের হাঁটাটা না আবার অন্যরকম, রাত্রেবেলা ডাউনটাউনটাও অন্যরকম হয়ে গেছিলো। তো মানে খুব সুন্দর লাগছিল। তাই রাতে, কারণ সব রেস্টুরেন্টগুলো যেগুলো রয়েছে সেগুলোর প্যাটিওতে সব লাইট জ্বলছিল, তো সেটা অন্যরকম বিউটি ছিল রাতের ডাউনটাউনে। তো এই আমরা রাতের ডাউনটাউনটা ঘুরতে ঘুরতেই আমি আজকের আমার ভিডিওটা শেষ করব। তো আমি আপনাদেরকে রাতের ডাউনটাউনটা দেখাতে দেখাতে ভিডিও শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো রকম কোয়ারি থেকে থাকে মন্ট্রিয়াল ঘুরতে যাওয়া রিলেটেড, তো অবশ্যই আমাকে সেটা জিজ্ঞেস করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আমি চেষ্টা করব সেগুলো উত্তর দেওয়ার, আমি যতটা জানি আমি নিশ্চয়ই জানাবো। আর যারা প্রথম দেখছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পান। আর সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।